নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল এখন বাজে 8টা। তো নিচের সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিলাম। এটা বাড়ির সামনের দিকে, আর বাড়ির পেছনের দিকে একটা গাছে পেকেছে আমার পেঁপে। এই পেঁপে গাছটা একদম নষ্ট হয়ে গেছে। এই পেঁপে গাছটা একদম মরে গেছে, আর এই গাছে লাস্ট একটা পেঁপে রয়েছে। এই পেঁপেটা এখন পেকে গেছে, এখন পেঁপেটা পারবো। এই দেখুন পেঁপেটা কিরকম অবস্থায় পেকেছে। এই দেখুন জানলা দিয়ে হাত বাড়িয়ে এখান থেকে পারবো। দেখুন একদম গাছটা কিন্তু পুরো পেকে গেছে, মানে মরে গেছে। আর এই গাছের পেঁপেটাও পেকেছে, এখন এখান থেকে পারবো। এই দেখুন, এই দেখুন কি কি ভালো লাগছে বলুন। গাছের পেঁপে একদম জানলা, এই যে এখান থেকে পড়ে গেল সেইটা, হাত বাড়িয়ে পেঁপেটা পারলাম। এই দেখুন একদম গাছ পাকা পেঁপে। আর গাছটাও দেখুন একদম মরে গেছে। এই গাছটা আর বাঁচবে না, এই গাছটাকে এখন কেটে ফেলে দেবো। প্রচুর প্রচুর পেঁপে হয়েছে এই গাছটা, এতদিন প্রচুর দিন ধরে পেঁপে খেলাম, অনেক অনেক পেঁপে খেলাম এই গাছটা দিয়ে। একদম গাছ পাকা। আর আজকে যদি না পারতাম পাখিতে খেতে শুরু করে দিত। একদম দেখুন লাস্ট পেঁপেটাও এত সুন্দর হয়েছে, পুষ্ট পেঁপে। এই পেঁপে দানাটা আবারও বসিয়ে দেবো নিচে, তাহলে আবার এরকম সুন্দর পেঁপে গাছ হবে। আর সব গাছে ঠিক মতন ফল হয় না, কিন্তু এই গাছটা খুব সুন্দর ফল। তো এখন যাব নিচে, এই যে পেঁপে গাছটি পুরো কেটে দেবো। আর এই যে চলে এসছি এখন আমি উত্তমকে নিয়ে, তো পুরো একদম পেঁপে গাছের গোড়ার থেকে কাটলাম। তবে এই গাছটা আর ফেলবো না, দেখুন টুকরো টুকরো করে নিয়েছি। এই টুকরো করে আমি এই যে বস্তায় এখানে যত গাছের পাতা, তারপরে এই পেঁপে গাছটা টুকরো টুকরো করছি, কলা গাছের পাতা, শুকনো কলা গাছ টুকরো টুকরো করে বস্তায় পুরো ভর্তি করে রেখেছি। এটা পুরো পচে কম্পোস্ট তৈরি হয়ে যাবে। আমি ছাদ বাগানের বাড়ির পাশে আসে যে যত গাছ লাগিয়েছি সমস্ত গাছে পাতা কিন্তু আমি এইভাবে রাখি। আর এটা হচ্ছে একদম দেখুন উপরে ছাদ বাগানের পেঁপে গাছ, সেটাও নষ্ট হয়ে এসছে। আর এই যে একটা পেঁপে পেকেছে এখানেও। আর এই যে ছাদ বাগানে যে আমার সবেদা গাছটি রয়েছে, সবেদা গাছও বেশ কিছু সবেদা এখন পেকে এসছে মনে হলো। একটু শক্ত, এখনও অল্প শক্ত রয়েছে, তবে 2-1 দিনের মধ্যেই পেঁপে সবেদাগুলো আমি পেড়ে নেব। এই নিজের হাতে গাছ লাগিয়ে ফল খেতে যে কত আনন্দ। আর এটা একটা ছোট্ট আতা গাছ, গাছ ভর্তি দেখুন, দেখুন কি সুন্দর ফুল এসছে আতা গাছে। জানি না কটা আতা ধরবে, তবে প্রচুর ফুল এসছে। আর এই ফুল দেখে আমার এত আনন্দ লাগছে। ছোট গাছে যদি এত সুন্দর ফল হয় তখন সত্যি ছাদ বাগানের এই কষ্টটা কিন্তু তখন দূর হয়ে যায়। তবে ছাদ বাগান করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়। তো যখন এত সুন্দর ফল আসে তখন কিন্তু মন ভরে যায়, আমার তো সেটা হয়। জানি না আপনাদের কার কেমন লাগে। আজ ওয়েদারটা খুব সুন্দর, পরিষ্কার আকাশ, আর প্রচুর রোদ উঠেছে। একটু বেশি রোদ দিলে তো একদম মানে প্রচণ্ড গরম, ছাদ বাগানে আসা খুব দুষ্কর হয়ে পড়ে। সকাল সকালে আসি তো এখন এই পেঁপেটা নিয়ে যাই নিচে। আজ আবার মেয়েটার, আমার শরীরটা খুব একটা ভালো নেই, ওকে নিয়ে আবার ডক্টরের কাছে যাব। তো এই দেখুন আমার উপর থেকে নিচে আর আমার গার্ডেন দেখাচ্ছি আপনাদেরকে। এটা আবার ড্রাগন, আর অনেক গাছ ছিল সেগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। বাইরে মাঝে মধ্যে ঘুরতে যাই, জল দেওয়ার কারণে অনেক গাছ মরে গেছে। এই যে আমার স্টাফ একটা, আমার মনটা, ও নিয়ে এসছে ওর বাড়ির লাউ। তা মাছের মাথা রয়েছে, লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি করবো একটা। মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও করা হয় লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে করলে আমার বেশ ভালো লাগে। তা টক টমেটো ঘরে কিছু নেই, তো ভাবলাম ছাদ বাগান থেকে একটু টমেটো নিয়ে আসি। বাজার থেকে যে টমেটোগুলো নিয়ে আসি ওগুলোতে খুব একটা টক হয় না। আর এই চেরি যে টমেটোগুলো দেখছেন, এই টমেটোতে প্রচুর টক। তো এখান থেকে অল্প কিছু টমেটো হয়েছে আজ, বেশি হয়নি, বেশি পাকেনি। তো যে এই অল্প কিছু টমেটো ওই বাজারের টমেটোর সঙ্গে মিলিয়ে দিলে খেতে বেশ ভালো লাগবে। আর আমি খুব একটা চাটনি খাই না, আমি টক খেতে ভালোবাসি। তো আমি সেই কারণে সর্ষে ফোড়ন দিয়ে শুধু টক, ভেতরে কোনো চিনি দেবো না। এইভাবেই আমি টক রান্না করে খাই, সর্ষে ফোড়ন দিই। কখনো কখনো মাছ, ছোটো ছোটো চুনো মাছ দিয়েও টক করি। প্রতিদিন এই যে চাল ধোয়া জলটা আমি রেখে দিই। আর বেগুন গাছের গোড়ায়, কুমড়ো গাছের গোড়ায়, যে কোনো গাছের গোড়াতে আমি চাল ধোয়া জলটা নষ্ট করি না। এভাবে যখনই চাল ধুই কখনো চাল ধোয়া জলটা ফেলি না, সেটা আমি সবসময় এরকমভাবে দিই।
তো এখন মেয়েকে নিয়ে এখন বাজে 5:30 5:45 বেজে গেছে। আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, ডক্টরের কাছে যাচ্ছি। যাব আমি কলকাতার সল্টলেক। আমি তো কলকাতাতেই থাকি, আপনারা সবাই জানেন। তো আমি যাচ্ছি এখন সল্টলেকে, এখন বাইপাস দিয়ে যাচ্ছি, সায়েন্স সিটির পাশ দিয়ে। এই যে আমার বাঁ দিকে দেখছেন যেটা, এটা সায়েন্স সিটি। এই সায়েন্স সিটির পাশ থেকে যাচ্ছি এখন, একদম সায়েন্স সিটির মোড় বাঁ দিকে যেটা দেখছেন, এটা সোনার বাংলা, আইটিসি সোনার বাংলা, সামনে দিয়ে এখন যাচ্ছি। এই এখন ডক্টরের কাছে যাব। মেয়েকে নিয়ে কদিন ধরে মেয়েটার খুব শরীর খারাপ লাগছে, মাঝে মাঝেই জ্বর আসছে, তো ওকে নিয়ে এখন যাব ডক্টরের কাছে। আমি এই ডক্টরকেই দেখাই, আমারও যেটা হয় আমিও সেখানে চলে যাই, ডক্টর এস.কে. ভট্টাচার্য, ওনাকেই আমি দেখাই। তো এসে গেছি ওনার বাড়িতে সল্টলেক। তো এই যে দেখুন এস.কে. ভট্টাচার্য, ওনাকে আমি দেখাই। তো ডক্টর দেখানো হয়ে গেছে, এত ভালো ডক্টর, ওনার কাছে এলেই যেন আমার মানে রোগ অর্ধেক সেরে যায়, এত ভালো ব্যবহার, এত সুন্দর। আমি বহুদিন ধরে এই ডক্টরকে দেখাই। আমি আমার মেয়ে, আমার যাই হোক না কেন, আগে ওনার কাছে আসি, তারপর আমি অন্য কোথাও যাই। কিন্তু এত ভালো ডক্টর উনি, আমার মানে আমাদের তো ভীষণই ভালো লাগে ওনাকে, যার জন্য যা কিছু হোক আগে ওনার কাছে আমরা চলে আসি। তো এখন আমরা এখান থেকে সোজা বাড়ির দিকেই যাব, আর কোথাও যাওয়া নেই। এখান থেকে যেতে এখন সময় লাগবে, প্রায় আধ ঘন্টা মতন সময় লাগবে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।